বন্ধুরা, আপনার সিমটি কার নামে রেজিস্ট্রেশন করা সেটা যদি আপনি জানতে চান তাহলে মোবাইল স্ক্রিনে চলে আসবেন। মোবাইল স্ক্রিনে আসার পর আপনি ডায়াল প্যাডে চলে যাবেন। ডায়াল প্যাডে যাওয়ার পর আপনি ডায়াল করবেন *16001#। এটা লিখে ডায়াল করবেন আপনার যেই সিমের তথ্য আপনি জানতে চাইতেছেন। সো আমি অলরেডি ডায়াল করে দিয়েছি। এটা ডায়াল করলেই আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এখন আপনাকে বলতেছে আসলে আপনার সিমটি কার নামে রেজিস্ট্রেশন করা সেটা তো আপনি জানেন না। আপনি হয়তোবা কাউকে সন্দেহ করতেছেন, হয়তোবা আপনার বাবার আইডি কার্ড দিয়ে অথবা আপনার মার আইডি কার্ড দিয়ে আপনার সিমটি রেজিস্ট্রেশন করা। সো আপনি যার আইডি কার্ডকে সন্দেহ করতেছেন তার আইডি কার্ডের নাম্বারের লাস্টের 4টা সংখ্যা এখানে দিতে হবে এই যে খালি বক্সে। সো আমার কোনো সন্দেহ নেই, আমি জাস্ট আমার আইডি কার্ডের নাম্বারটাই এখানে দেবো। যেহেতু আমি এই সিমটি কিনেছি সেই জন্য আপনাদেরকে দেখানোর জন্য আসলে কি তথ্যটা আসে কি না, সেজন্য আমি আমার আইডি কার্ডের লাস্টের 4টা সংখ্যা এখানে দিয়ে দিচ্ছি 0280। তারপর সেন্ডে ক্লিক করবেন। সো সেন্ডে ক্লিক করলেই অল্প কিছুক্ষণ ওয়েট করতে হবে। অল্প কিছুক্ষণের ভিতরে আপনাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আসলে আপনার আইডি কার্ড দিয়ে অথবা আপনার এই সিমটি কার নামে রেজিস্ট্রেশন করা আছে কিনা। সো অলরেডি আমার ফোনে মেসেজ চলে আসছে, উপরে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন চলে আসছে। সো আমরা এই মেসেজের ভিতরে চলে গেলাম। সো দেখতে পাচ্ছেন টোটাল আমার আইডি কার্ড দিয়ে 9টা সিম রেজিস্ট্রেশন করা আছে। এই যে হচ্ছে জিপি মানে গ্রামীণ ফোন হচ্ছে 2টা, তারপর এয়ারটেল 1টা, তারপর বাংলালিঙ্ক 3টা, রবি 3টা। সো টোটাল আমার আইডি কার্ড দিয়ে 9টা সিম রেজিস্ট্রেশন করা আছে। বন্ধুরা, আপনি যখন আপনার আইডি কার্ডের লাস্টের 4টা সংখ্যা ডায়াল করবেন তখন যদি আসলে ম্যাচ না করে তো তাহলে কিন্তু এইসব ইনফরমেশন আসবে না, তাহলে কিন্তু অন্য কিছু দেখাবে। সো আপনার আইডি কার্ডের নাম্বার যদি ম্যাচ করে যায় তাহলে কিন্তু এই সম্পূর্ণ ডিটেলস দেখাবে যে আপনার আইডি কার্ড দিয়ে আসলে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে এবং আপনার আইডি কার্ড দিয়ে কি আপনার সেই সিমটি রেজিস্ট্রেশন করা আছে নাকি। সো আমি যেই সিমে ডায়াল করেছি সেই সিমটির নাম্বার হচ্ছে লাস্টে 34, দেখতে পাচ্ছেন অলরেডি এখানে চলে আসছে গ্রামীণ ফোনের। সো এভাবেই কিন্তু আপনি চেক করতে পারেন ঘরে বসেই যে আপনার সিমটি কার নামে রেজিস্ট্রেশন করা। আই হোপ এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।